আর তুমি আমার মাকে ফোন করেছিলে কেন? তুমি কি ভাবছো যে বাচ্চাদের মতো আমার মাকে আমার নামে নালিশ করে তুমি কথা শোনাতে পারবে আমাকে? ঐতিহ্য, আমি একজন অ্যাডাল্ট, আমার যেটা করার আমি কিন্তু সেটাই করব। তুমি তুমি এই বইগুলো কেন এনেছো? তুমি জেলে যাওয়ার আগে আমাকে একটা কথা দিয়েছিলে যে তুমি ঘুরে দাঁড়াবেই, আর আমিও তোমাকে কথা দিয়েছিলাম যে সেই ঘুরে দাঁড়ানোতে আমার যতটুকু সম্ভব আমি তোমাকে সাহায্য করব। আমি আমার প্রতিশ্রুতি মনে রেখেছি ঐতিহ্য, আর সেখান থেকে এই বইগুলো এনেছি। এই বইগুলো পড়ে তুমি কম্পিটিটিভ পরীক্ষাগুলো দেবে। হাসির মতো কিছু বললাম বুঝি? আমি কম্পিটিটিভ পরীক্ষা দিলে আমার বাড়ির লোকের পেট চালাবে কে? এতদিন যখন তুমি ছিলে না তখন তোমার বাড়ির লোকের পেট তো চলেছে। তোমার বাড়ির লোক সবাই তোমার উপর নির্ভর করে বসে নেই। তুমি চালিয়েছো না, আমাকে এত বড় করে দেখার কোনো কারণ নেই। আমার কি এমন ক্ষমতা আছে যে আমি তোমার বাড়ির লোকের পেট চালাবো ঐতিহ্য? আমি সবে পাশ করেছি, পাশ করে এখানে এসে ডাক্তারি করছি। হ্যাঁ, এটা ঠিক কথাই যে ঈশ্বরের আশীর্বাদে আমার এখানে এখন যথেষ্ট পেশেন্ট হয়, কিন্তু তাতে তো আমার নিজের এস্টাবলিশমেন্টও আছে, তাই না? আমি আমার বাবা মায়ের কাছ থেকে কোনো টাকা নিই না, আমার ব্যক্তিগত প্রয়োজনগুলো সমস্ত আমার টাকা দিয়েই মেটে। আমার কি এমন ক্ষমতা আছে বলো তো যে আমি তোমার বাড়ির লোকের পেট চালাবো? সেই ক্ষমতা আমার নেই ঐতিহ্য। ওসব বাজে কথা বলে আমায় লাভ নেই, আমি এখানে এসে সব জেনেছি। আমি ওদের কিছু টাকা ধার দিয়েছি, কথা হয়েছে যে তুমি সেই টাকাটা আমাকে শোধ দেবে। তুমি তুমি আমাকে না জিজ্ঞেস করে টাকা ধার দিলে কেন? এখন যদি আমি টাকাটা শোধ করতে না পারি? তোমার কমিটমেন্ট, তোমার তো শোধ করাই উচিত। তুমি যদি এতদিন জেলে না থাকতে তাহলে তোমার পরিবারকে খাওয়ানোর দায়িত্ব তো তোমারই ছিল। তুমি জেলে চলে গেছো বলেই যে তোমার পরিবারের প্রতি তোমার কোনো দায়িত্ব থাকবে না তা তো নয়। হ্যাঁ, তখন কেউ একজন তোমার পরিবারকে সাপোর্ট দিয়েছে, কিন্তু সেই সাপোর্টটা যে ফেরতযোগ্য নয় সেটা তো নয়। তুমি নিশ্চয়ই টাকাগুলো আমাকে ফেরত দেবে। কবে দিতে পারবো জানি না, তবে দিতে পারলে তো খুশি হব। যেই টাকাটা এই 2-2.5 বছরে খরচা হয়েছে সেই টাকাটা গাড়ি চালিয়ে সংসার খরচা দিয়ে তুমি আমাকে শোধ করতে পারবে না ঐতিহ্য। তাহলে তাহলে তোমাকে পরীক্ষা দিয়ে ভালো চাকরি পেতে হবে, যে চাকরিতে একটা সম্মানজনক মাইনে পাওয়া যায়। তারপর সেই মাইনের টাকা দিয়ে তুমি আমাকে আমার ধারটা শোধ করবে। হাসার কি হলো? তুমি আমার এতটা বাচ্চা ভাবো? বুঝলাম না। না মানে তুমি আমায় এতটাই বাচ্চা ভাবো যে তুমি ধরেই নিয়েছো যে এই কথাটার পেছনের আসল মানেটা আমি বুঝতে পারবো না। আমি কোনো ভেতরের মানে রেখে কথা বলি না, যা বলি স্ট্রেট বলি। না, স্ট্রেট বলছো না। তুমি আমায় চাকরি করতে বলছো দিঠি, এটা একটা টোপ। তুমি আমায় প্রেশার দিচ্ছ যাতে আমি ভালো করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে তোমার টাকাটা শোধ করি। আসলে টাকা শোধ করাটা তোমার কাছে বড় কথা নয়, তোমার কাছে বড় কথা হলো আমাকে দাঁড় করানো। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে, আমি সকল দাগে হব দাগে কলঙ্ক ভাগে। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে। দেখো, এটা সত্যি যে সাময়িকভাবে আমি তোমার প্রতি হয়তো একটু দুর্বল হয়ে পড়েছিলাম, কিন্তু আমি তোমায় কোনোদিনও ভালোবাসিনি দিঠি। তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে।
করো না দিঠি, জীবন কিন্তু একটাই। আমিও তো এই কথাটাই বলছি ঐতিহ্য, ভুল করো না, জীবন একটাই। তবে তোমার একটা সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি। কি সিদ্ধান্ত? ওই যে তুমি বলেছো বৌদির কাজিন সিস্টারকে তুমি বিয়ে করতে চাও। হ্যাঁ, ও আমাকে অনেকদিন আগেই নিজের মনের কথা জানিয়েছিল। তাহলে তখন ওকে কথা দাওনি কেন? নিজের চালচুলো নেই, তাই আর আমি এসবের মধ্যে জড়াতে চাইনি। আজ বুঝি খুব চালচুলো হয়েছে তোমার? তুমি নিজে আমাকে কতটা বাচ্চা ভাবো সেটা আমি বুঝতে পারছি না ঐতিহ্য। বিশ্বাস করো দিঠি, আমি সোনালীকে বিয়ে করব। কে সোনালী? ওর নাম সোনালী। ও আচ্ছা, ভালো, খুব ভালো কথা তো। বিয়ে করো, কে বারণ করেছে? তবে নিজের পায়ে তো দাঁড়াতে হবে বিয়ে করার জন্য, তাই না? গাড়ি চালিয়ে তুমি আর কত টাকা রোজগার করতে পারবে? তোমার বাবা মা বোন রয়েছে, বোন তো এখনো নিজের পায়ে দাঁড়াইও নি, আর তোমার বৌদিও তো রয়েছে। দেখো দিঠি, আমাদের মতন লোকেদের এইভাবেই চলে, এইভাবেই চলে যায়। শোনো ঐতিহ্য, আমি মনে করি তোমার ভেতর একটা সৎ মানুষ বাস করে। আর কিছু না হোক, সেই মানুষটা কাউকে ছুঁয়ে কথা দিলে সেই কথাটা রাখবে বলেই আমি বিশ্বাস করি। আমি তোমায় কথা দিলাম দিঠি, তোমার আনা বইগুলো আমি পড়ব এবং এই কম্পিটিটিভ পরীক্ষাটাও আমি দেব, কিন্তু শুধুমাত্র একটা কন্ডিশনে। যদি পরীক্ষায় পাশ করে চাকরিটা আমি পাই, তাহলে তুমি কোনোদিনও কোনো ব্যক্তিগত দাবি নিয়ে আমার কাছে আসবে না। বেশ, আমি কোনোদিন কোনো ব্যক্তিগত দাবি নিয়ে তোমার কাছে আসবো না ঐতিহ্য। আমি কথা দিলাম তোমায়। খুশি? কিছুতেই আমার জীবনের ছায়া তোমার উপর আমি পড়তে দেবো না দিচ্ছি। সবাই আঙুল দেখিয়ে বলবে এরকম একটা মেয়ে এরকম একটা ছেলের হাতে পড়েছে, মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল। সেটা আমি কিছুতেই করবো না। আমি তোমাকে দেখেছি, তোমার পরিবার দেখেছি, তোমার পরিবারের লোকজনদের দেখেছি। একটা জেল খাটা আসামির সঙ্গে তোমার বিয়ে হতে পারে না দিচ্ছি। তার সঙ্গে তোমার জীবন তুমি কিছুতেই জড়াতে পারো না। তোমার জন্য একটা দারুণ জীবন পড়ে আছে, তুমি সেই জীবনেই যাবে দিচ্ছি। যত কষ্টই হোক, প্রয়োজন হলে সোনালীকেই বিয়ে করবো আমি। তাহলে অন্তত তুমি বুঝতে পারবে তোমার প্রতি আমার কোনো দুর্বলতা নেই।